হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় পলিসি। আমরা পায়খানা গুয়ের ভিতরে, বিষ্ঠার ভিতরে লুকিয়েছিলাম। আমরা যেখানে প্রক্ষালন, যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে, ওখানে গিয়ে লুকিয়েছিলাম। এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন, সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া আসিয়া দেশের মসনদে বসাইয়া দিবেন। খুব ভালো স্ট্র্যাটেজি, খুব ভালো কৌশল, আলহামদুলিল্লাহ। এরকম কৌশলের জন্য না আমরা বসেছিলাম। গোপাল ভারত এর থেকে পড়ে দিতে কথা শুনে আমার দলের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সাহেব, তিনি জেলে আছেন না, হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট, উনি ওষুধ পাচ্ছেন না। তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে, এই জন্য আমি পালাই চলে আসলাম, এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে? এখন বাথরুমে আমি 5 ঘন্টা লুকায় ছিলাম, হম, আমার নেত্রীকে প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে, কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার শুধু সেলফি তুলছেন এবং যেখানে কোনো গাড়ি চলছে না, ঘোড়া চলছে, সেখানে ওনার জন্য তারা ট্যাক্সি ডেকে ওনাকে নিয়ে পার করে দিচ্ছেন। তো আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে যে ইউ ক্যান ফুল ফিউ পিপল, সাম পিপল সামটাইমস, ইউ ক্যান ফুল সাম পিপল অল দ্য টাইম, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। অর্থাৎ কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সবসময় বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো যায় না। আপনি এই যে 5 ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা, এটা কি কেউ গ্রহণ করতেছে, কেউ বিশ্বাস করতেছে বলেন? আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোনো দরকার ছিল? তিনি এত জনপ্রিয় নেতা, মনোনয়ন দেওয়া হয়েছে, ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে, এটাই ওনার মনে কষ্ট, আর কিছু না। উনি মনে করেছেন আমি ওনাকে হারিয়েছি। এখন সেই ইলেকশনে তাকে কি আমি জোর করে জেতাবো? জি, আপনি বলছেন যে তিনি জেতেননি বলেই তিনি অভিযোগটি করছেন, কিন্তু সেটি তো শুধু তার অভিযোগ না। করছেন ওই জন্য এখন সরকারের পক্ষে লোককে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিছু পেতে চেষ্টা করছেন কিনা। না, আমি আপনাকে বলি, 71 টিভির যে প্রধান ব্যক্তি মোজাম্মেল বাবু, সে ক্যান্সারে আক্রান্ত না? সে এখন জেলে আছে, সে ওষুধ পাচ্ছে না? আমার দলের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সাহেব, তিনি জেলে আছেন না, হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট, উনি ওষুধ পাচ্ছেন না। তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে, এই জন্য আমি পালাই চলে আসলাম, এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে? আপনি কোনোদিন কোনো ন্যারেটিভ শুনেছেন? আচ্ছা, আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন? না, আমি তো দেশ ছাড়ছি, আমি তো দেশ ছাড়ি নাই, আমি তো গিয়েছি আমার মেয়ের যে স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছুটি শুরু হয়েছে, আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে চায়না গিয়েছি। চায়না থেকে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করলেন হলো, তারপরে আমার মেয়েকে নিয়ে তার ছুটির জন্য একটু দেশের বাইরে এই যে গেলাম, তারপর তো আসতে পারলাম না, আমি তো চলে যাইনি। আচ্ছা, মানে আপনাকে সেই অবস্থা ফেস করতে হয় না, কিন্তু এই যে আমি এই যে আপনি বলছিলেন যে বলার কি দরকার হলো, রাশিদ খান, আমি একটু প্রশ্নটা করি, আপনি মিলিয়ে বলেন। শুনেন, আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করি না, তবে আমি বলতে চাচ্ছি দেশের অবস্থা যা হয়েছিল তাতে করে আমি দেশে থাকলেও আমাকে পালাতেই হতো। আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করছি। জি জি, রাশিদ রহমান এই জায়গাটা স্পষ্ট। তবে আমি যখন দেশের বাইরে, পরিস্থিতিটা ফেস করতে হয় নাই, কিন্তু থাকলে করতে হতো। কিন্তু আমার প্রশ্নটা সেখানে না। না না না, আমি যখন দেশের বাইরে থাকা অবস্থা আমি 2টো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি, এরপরে কোনো সুস্থ লোক তার পরিবার নিয়ে দেশে ফিরতে পারবে না। স্পষ্ট এখানে। কিন্তু আপনি কি মনে করেন কেন ওবায়দুল কাদের এই 9-9.5 মাস পরে এসে বলছেন তার এই কাহিনী ও তার অভিজ্ঞতা, কিভাবে বাথরুমে আটকা থাকলেন, কিভাবে তাকে দেশ ছেড়ে আসতে হলো, কেন সমর রেজাউল করিম তিনিও বলছেন কিভাবে পানির নিচে বা কি যে একটা করুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে, বা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, এখন এসে কেন বলছেন? মানে এতদিন ছিল না, এখন কেন বলছেন? এটা কি কোনো কারণ আছে? কেন বলতেছেন, কি কারণ আছে আমি বলতে পারি না, তবে এতে কি হচ্ছে সেটা বলতে পারি। কি হচ্ছে? খুব একটা দলের জন্য ভালো কিছু হচ্ছে না, এটুকু বলতে পারি। কেন বলছেন মনের, আমি তো অন্তর্যামী না, মনের কথা বলতে পারি না। না কোনো পলিসি কিনা, যেহেতু একসাথে সিনিয়র নেতারা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় পলিসি। আমরা পায়খানা গুয়ের ভিতরে, বিষ্ঠার ভিতরে লুকিয়েছিলাম। আমরা যেখানে প্রক্ষালন, যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে, ওখানে গিয়ে লুকিয়েছিলাম। এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন, সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া
আসিয়া দেশের মসনদে বসাইয়া দিবেন। খুব ভালো স্ট্র্যাটেজি, খুব ভালো কৌশল, আলহামদুলিল্লাহ। এরকম কৌশলের জন্য না আমরা বসেছিলাম। গোপাল ভারত এর থেকে পড়ে দিতে কথা শুনে, বুঝলেন না? খুব ভালো আসলে, খুব ভালো কৌশল। মানে আপনি এই কৌশলটাকে একদমই ভালো বলছেন না, সেটা একদম স্পষ্ট। আপনি আমি কেন বলবো? আপনি এই কৌশলটা একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতের জন্য। আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে, কিন্তু বাকিটা তো দায়িত্বশীল। সবাই আপনি নেন না, নিয়ে দেখেন না কে কি বলে। আমি কেন? আমি তো যিনি ইন্টারভিউ প্রথম নিয়েছেন অমল সরকার না কি নাম, হ্যাঁ, আমি তাকে ডাইরেক্ট ফোন করে বলেছি যে আপনার টিআরপি আজকে অনেক হয়েছে, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষতি হয়ে গেল। বলে আমি বললাম যে ভাই প্রশ্নগুলো তো অন্যভাবে নিতে পারতেন, আপনাকে বাথরুম পর্যন্ত যেতে হলো কেন? এখন সেটা আমি ওবায়দুল কাদের সাহেব বলতে পারছি না বলে তাকে বলতেছি। কেন ওবায়দুল কাদের সাহেবকে কেন বলতে পারছে না? তার সাথে যোগাযোগ নেই? না, আমার তো তার নাম্বারও নাই, আমি তার সাথে ওইভাবে যোগাযোগও নাই। আর তার সাথে আপনাদের আমি দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের কি কোনো ঘাটতি আছে? হ্যাঁ, ঘাটতি আছে। এবং আমি যতটুকু জীবনে দেখেছি যে ওনার সাথে খুব লম্বা বেশি কেউ কথা বলতে পারে না। আচ্ছা, কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন, মনোনয়ন বাণিজ্য। আপনারা মনোনয়ন দেওয়ার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগটা কার বিরুদ্ধে ছিল? যারা কমিটিতে ছিলেন, মনোনয়ন কমিটিতে। আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। মানে আমি কি করে প্রমাণ করব? আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটাও করি না। আপনাদের নেতা কর্মীরাই এটা অভিযোগটা করছেন। অপবাদ দেবে, যে অপবাদ দিয়েছে তারা তো বলেনি মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি। করেছেন শেখ হাসিনা, কিন্তু আমি তো দায়িত্বে ছিলাম। পদ্মা সেতুর জন্য কি কষ্ট করেছি। 4000 সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি। বাংলাদেশে এত 4 লেন 6 লেন 8 লেনের রাস্তা, সেই সমতল থেকে পাহাড় পর্যন্ত, তারপরে লিমিটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তো কেউ কোনোদিন বলে না। না, এগুলো তো আপনারা অনেক বলেছেন। কথা তো বলে না। না, এগুলো তো 15 বছর ধরে বলেছেন, এগুলো তো শুনেছে মানুষ, সবাই জানে এই বিষয়গুলো, শুনেছে। যেই প্রশ্নগুলো, আমার গুণের কথা বলবেন, আর আমি যখন থাকবো না তখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাবেন। প্রমাণ করুক। জনাব ওবায়দুল কাদের, এই অভিযোগটা আসলে আপনার দলের নেতা কর্মীরা করছে। যারা করেছে এটা প্রমাণ করতে বলবেন। জি, মানে এই অভিযোগটা আপনার দলের নেতা কর্মীদের। তাহলে এই অভিযোগটা আপনি মানে নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অভিযোগ করে? কোন নেতা কর্মী এই অভিযোগ করে? এই অভিযোগটা আমার এই অনুষ্ঠানে রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, যিনি 24-এ মনোনয়নও পেয়েছিলেন রংপুর থেকে, তিনি এই অভিযোগটি করেছেন। একদম মনোনয়ন কমিটিতে যারা আছেন, রাশেক রহমান, কোষাধ্যক্ষ, মানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের। আমার কথা শুনবেন? জি, অবশ্যই। তিনি এত জনপ্রিয় নেতা, মনোনয়ন দেওয়া হয়েছে, ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে এটাই ওনার মনে কষ্ট, আর কিছু না। জি, উনি মনে করেছেন আমি ওনাকে হারিয়েছি। আমি কেন? তার বাবা আমরা একসঙ্গে আছি। আমি বরং আগ্রহ কিছু তরুণকে মনোনয়ন দেওয়ার পক্ষপাতী ছিল, এর মধ্যে সেও ছিল। এখন সেই ইলেকশনে তাকে কি আমি জোর করে যেতাবো? জি, আপনি বলছেন যে তিনি জেতেননি বলেই তিনি অভিযোগটি করছেন, কিন্তু সেটি তো শুধু তার অভিযোগ না। এখন সরকারের পক্ষে লোককে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিছু পেতে চেষ্টা করছেন কিনা জানি না। আমাদের তো 2-1 জনের মধ্যে জামিন টামিন নিয়ে ফেলছে। তো কাজে এরকম হঠাৎ করে ভালো লাগে না। ওই যে হঠাৎ করে